মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমারও প্রশ্ন, নুরু কেন বারবার মার খাচ্ছে? ডাকসু ভিপি নুরুল হক নুরু নবমবার মার খাবার পর অবিশ্বাস্যভাবে এই প্রশ্ন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যার এই প্রশ্নের উত্তর সবচাইতে ভালো জানার কথা। অতি সহজে প্রশ্নের উত্তর একজন শিশুও জানে। নূর বারবার মার খায় কারণ নূরকে প্রথমবার পেটানোর পর আক্রমণকারীদের বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা নেয়নি। সাম্প্রতিক বলে নুরুর এই ঘটনা উল্লেখ করা হলো, কিন্তু এমন ঘটনা বাংলাদেশে অসংখ্য ঘটেছে যেগুলো প্রমাণ করে এই দেশে আইনের শাসন তার নিজ গতিতে চলে না, চলে সরকারের গতিতে। আইন সরকারি গতিতে চলে বলেই সাগরুনি হত্যাকাণ্ড তদন্তের প্রতিবেদন দাখিল করবার সময় ৭০তম বারের মতো পেছানো হলো। যে কোনো ঘটনা ঘটায় সরকার যা চায়, যেভাবে চায় ঠিক সেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়। অবিকল পিক অ্যান্ড চুজ। দেশে আইনের শাসনের অনুপস্থিতি এবং ভয়াবহ মানবাধিকার পরিস্থিতির খুব বড় কিছু নজির আমরা দেখতে পেলাম আইন ও সালিশ কেন্দ্রের সাম্প্রতিক প্রকাশিত রিপোর্টে। এই রিপোর্টে ধর্ষণের সংখ্যা বেড়ে আগের বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে। এর মধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৭৬ জন এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ১০ জন। ১৯ সালেও গড়ে প্রতিদিন একজনের বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মাননীয় স্পিকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড খুব সম্ভবত বৈধ হতে যাচ্ছে, কারণ গতকাল আমরা দেখেছি সরকার এবং বিরোধী দল দুই দলই এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে কথা বলেছে। গ্রেফতারের আগে নির্যাতনে মারা গেছে ৬ জন এবং গুলিতে নিহত হয়েছে আরও ১২ জন। এরকম শারীরিক নির্যাতন, ধর্ষণ, অপহরণ ও নিখোঁজের পর মোট ৪৮৭ জন শিশু নিহত হয়েছে, যা গত বছরের চেয়ে অনেক বেশি। এবছর গণপিটুনিতে মারা গেছে ৬৫ জন। ১৪২ জন সাংবাদিক ভাই শারীরিক নির্যাতন, হামলা, হুমকি এবং হয়রানির শিকার হয়েছে। কর্তৃত্ববাদী সরকারের ক্ষমতা টিকিয়ে রাখবার অন্যতম প্রধান অস্ত্র চারপাশে ভীতির পরিবেশ তৈরি করা, যে কোনো উপায়ে ভিন্ন মত দমন, জনগণের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার, পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া, বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ। সরকার বলছে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, অথচ সরকার দলীয় একজন সাবেক সংসদ সদস্যের নাম রাষ্ট্রীয় ৫টি সংস্থার মাদকের গডফাদারের তালিকার সর্বোচ্চ অবস্থানে ছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত নির্বাচনে সরকার তাকে মনোনয়ন দেয়নি বটে, কিন্তু তার স্ত্রী সংসদ সদস্য হিসেবে আছেন। ইয়াবা এখন আগের চেয়েও অনেক বেশি সহজলভ্য। এই দেশে আইন ও বিচার ব্যবস্থা চলে একেবারে সরকারের মর্জি মতো। সরকার চাইলে নুসরাত হত্যার প্রাথমিক বিচার দ্রুত গতিতে শেষ হয়। সরকার চাইলে সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭০ বারের মতন পিছায়। সরকার চাইনি বলেই তনু এবং মিতু হত্যার সাথে জড়িতরা গ্রেফতার হয় নাই। সরকার চাইলে আবরারের হত্যাকারীরা আবার দ্রুতই গ্রেফতার হয়। খালাস এবং দণ্ড দুটোই হয় সরকারের মর্জি মতো। যেমন বিশ্বজিৎ হত্যাকাণ্ডে মানুষ মনে করে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল বলে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ৬ জন ছাত্রলীগ কর্মী উচ্চ আদালতের রায় খালাস পায়। যদিও বিশ্বজিৎকে কুপিয়ে মারা হয়েছে প্রকাশ্য দিবালোকে, সাংবাদিক সহ শত শত মানুষের কাছে যার ছবি এবং ভিডিও আছে। এই দেশে বিচার হয় কিংবা বিচারের ভান করা হয় শুধু সেই সব ক্ষেত্রে যেখানে ফেসবুকে তা ভাইরাল হয়, চাঞ্চল্য তৈরি করে এবং এই ঘটনার সঙ্গে জড়িতরা প্রভাবশালী না হয়। এই দেশে আইন সরকার নির্দেশিত পথে চলে বলে লিঙ্গ, বয়স, অসুস্থতা, সামাজিক অবস্থান যে কোনো একটি গ্রাউন্ডেই জামিন পাবার যোগ্য হলেও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামিন পান না। তাকে ধীরে ধীরে ঠেলে দেওয়া হয় মৃত্যুর দিকে। সরকারের ইচ্ছা মতো সব চলে বলেই বিএনপির ৩৬ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে ১ লক্ষ হয়রানিমূলক মামলা থাকে। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর বিচার ব্যবস্থা নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মূল্যায়ন বলছে ২০১৮ তুলনায় ১৯ সালের সংঘবদ্ধ অপরাধ, খুন, সন্ত্রাস, পুলিশের উপর আস্থা নির্ভরশীলতা, এসব নিরাপত্তা ইস্যুতে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আর পুলিশের উপর আস্থা নির্ভরশীলতায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে তলানিতে আছে দেশটি। অন্যদিকে বিচারিক স্বাধীনতার ক্ষেত্রে ২০১৮ সালে অবস্থান ছিল ৯৩তম, ১৯ সালে তা পিছিয়ে হয় ৯৬তম। এটাও দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। মাননীয় স্পিকার, দেশের এই সামগ্রিক সমস্যাগুলোর মধ্যে খুব বড় হয়ে মাথা তুলেছে আরেকটি সমস্যা, বাক স্বাধীনতার প্রতি হুমকি। পরিকল্পনা করে হামলা মামলা দিয়ে ভয় চাপ প্রয়োগ করে বিজ্ঞাপনদাতাদের উপর চাপ দিয়ে গণমাধ্যমের মুখ বন্ধ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট থেকে জানা যায় গত বছর ১৪২ জন সাংবাদিক শারীরিক নির্যাতন, হামলা, হুমকি, হয়রানির শিকার হয়েছে। আর তাই রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রেস ফ্রিডম ইন্ডেক্স ক্রমাগত পেছাতে পেছাতে বাংলাদেশ ১৫০তম অবস্থানে। বিকল্প মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে জনগণ মত প্রকাশে ভীত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মতিউর রহমান বা মাহফুজা আনামের মতো প্রতিষ্ঠিত সাংবাদিকরা বলছেন সেলফ সেন্সরশিপের কথা। ৭.১ অনুচ্ছেদে কৃষি উৎপাদন বৃদ্ধির কৃতিত্ব দাবি করা হয়েছে। এই কৃতিত্ব কৃষকের, সরকারের নয়। গত বছর আমরা দেখেছি কিভাবে ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক সেই ধান ছুঁড়ে ফেলে দিয়েছে। সরকার পাটকলগুলোতে ক্রমাগত লোকসান দিয়ে যাচ্ছে, যদিও বেসরকারি পাটকলগুলো লাভ করছে। সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনায় এর জন্য দায়ী। শিক্ষা, স্বাস্থ্যে বারবার অবকাঠামো তৈরির কথা বলা হচ্ছে, অথচ ২ খাতে লোকবল নিয়োগ এবং দক্ষতা উন্নয়নে সরকারের তেমন কোনো পদক্ষেপ নাই। লোকবল নিয়োগ করলে সেটা রাজস্ব বাজেটে চলে যায় বলে লুটপাট করা যায় না। মাননীয় স্পিকার,
বিগত বছরগুলোর মতো গত বছর আন্তর্জাতিক ক্ষেত্রে চরম ব্যর্থতা ছিল। রোহিঙ্গা এবং এনআরসি ইস্যু বাংলাদেশে অত্যন্ত আলোচিত। আমরা এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারি নাই। এনআরসিকে আমরা বলবার বলছি ভারতের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এখন পর্যন্ত ভারত সরকারের সঙ্গে এনআরসির বিষয়ে আমরা কোনো সুরাহাতে আসতে পারি নাই।